আজকে রিডিংয়ে দেখে নেব যে কে বা কারা আপনার ক্ষতি চাইছে বা আপনার নামে চর্চা করছে, আর কেনই বা করছে, কারণটা কি কি আছে আপনার মধ্যে। তো নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি 111-এ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দুটো ক্রিস্টাল রেখেছি আমি, ঠিক আছে? দুটো ক্রিস্টালের মধ্যে যে কোনো একটা ক্রিস্টালকে চুজ করতে হবে। ওকে, নাম্বার 1 রেখেছি রোজ কোয়ার্টস। ওকে, নাম্বার 2 হচ্ছে ক্লিয়ার কোয়ার্টস। আপনারা দেখতে পাচ্ছেন। তো দুটো ক্রিস্টালের মধ্যে যে কোনো একটা ক্রিস্টালকে চুজ করবেন, ঠিক আছে? বা আমি কার্ড দিচ্ছি দুটো, তার মধ্যে একটা চুজ করবেন, ঠিক আছে? আর এটাই থাকবে লাস্টে আপনাদের জন্য গাইডেন্স। চলুন, নাম্বার 1, ঠিক আছে? রোজ কোয়ার্টস নাম্বার 1, নাম্বার 2। ওকে, চলুন আপনারা চুজ করুন। ওকে, লাইটের একটু প্রবলেম হচ্ছে, আমি একটু লাইটটা ঠিক করে নিই, আপনারা ততক্ষণ চুজ করুন। ওকে ওকে, চলুন, আপনারা নিশ্চয়ই চুজ করে নিয়েছেন এতক্ষণে। দেখব গ্রুপ নাম্বার 1, বুল নন্দী। ওকে, গ্রুপ নাম্বার 1 হচ্ছে এটা। গ্রুপ 2 দেখি, ডিলেজ ওয়েট ফর দ্য রাইট টাইম। ওকে, ঠিক আছে। তো এই দুটো থেকে আপনাদের গাইডেন্স দেবো। আপাতত আমি গ্রুপ 2 যেটা, সেটাকে একটু সাইডে রাখছি, গ্রুপ 1 চেক করে নেবো। ওকে, চলুন গ্রুপ 1। ওকে, এটা যারা চুজ করেছেন তাদের জন্য দেখে নেব। চলুন, কে বা কারা আপনার নামে চর্চা করছে, কি চর্চা করছে, কেনই বা করছে। ওকে, মনে রাখবেন রিডিংটি জেনারেল, পুরোপুরি এনার্জি কানেক্ট করে হয়, ঠিক আছে? যদি রিডিং থেকে আপনার সাথে কিছু ম্যাচ হয় তাহলে জানবেন রিডিংটা আপনার এনার্জিকে কানেক্ট আমি করতে পেরেছি, বা এই ট্যারো কার্ড আপনার এনার্জিকে পিক করতে পেরেছে। ওকে, সবটা হয়তো ম্যাচ হবে না, কারণ অনেক মানুষের অনেক রকম এনার্জি হবে, এনার্জিকে পিক করে রিডিংটা হবে, ঠিক আছে? যদি কেউ পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান, আমার সাথে কিন্তু পার্সোনালভাবে যোগাযোগ করতে পারেন। নাম্বার কোথায় পাবেন? স্ক্রিনে দেখুন মেনশন আছে নাম্বার, গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, চলুন রিডিংটা স্টার্ট করি, বেশি কথা বাড়াবো না। ওপেন প্ল্যাটফর্মে দেখছেন তো সেইভাবে দেখবেন, ঠিক আছে? যতটা মিলবে, যতটা মনে হবে হ্যাঁ আপনার জন্য, রাখবেন, বাকিটা লেট গো করে দেবেন। আর লাস্টে গিয়ে আমি গাইডেন্স দেবো, সেটা যারা ফুল ভিডিও ওয়াচ করবেন তাদের জন্য থাকবে। ওকে, চলুন স্টার্ট করি। আচ্ছা, মনে মনে 3বার নিজের নাম নিন, তো মনে মনে 3বার নিজের নাম নিন, ব্রিদ ইন ব্রিদ আউট করুন। চলুন প্লিজ ডিভাইন, আমার যারা কালেকটিভ আছে, যারা এই মুহূর্তে আমার ভিডিও ওয়াচ করছে, উইথ এক্সচেঞ্জ দেয়ার এনার্জি, তাদের এনার্জিকে পিক করে বলবেন, তাদের এনার্জিকে পিক করে বলবেন কারা তার ক্ষতি চায় বা কারা তার নামে চর্চা করছে। সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি, মাদার আর্থ, যারা গ্রুপ নাম্বার 1 ক্লিয়ার কোয়ার্টস চুজ করেছে আর নাম্বার 1 যে কার্ডটা চুজ করেছে, তাদের জন্য বলবেন। ওকে, চলুন। নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5। আচ্ছা, কারা কারা ভিডিওটা দেখছে প্রথমে বলি। আচ্ছা, কার্ডসগুলো কি ক্লিয়ার আছে একবার? আই হোপ এবার কার্ডগুলো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। ওকে, কারা কারা ভিডিওটি এখন ওয়াচ করছেন? সমস্ত রাশি লগ্নের মানুষই এর মধ্যে উপস্থিত আছে, ঠিক আছে? তাও আমি ডেট অফ বার্থ বলবো। 6 হতে পারে, জুন মাসে জন্ম হতে পারে, বা 6 তারিখে জন্ম হতে পারে, 2006 হতে পারে, 1996 হতে পারে, বা ডেট অফ বার্থে 6টা মেনশন আছে। ওকে, 4 হতে পারে, এপ্রিলে জন্ম হতে পারে, ঠিক আছে? 4 এপ্রিলে জন্ম, 4ই এপ্রিল হতে পারে, বা 2004 হতে পারে, বা 1994 হতে পারে। 4, 6, 9 হতে পারে কারো কারোর ক্ষেত্রে, কারো কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি 13 হতে পারে,
ঠিক আছে, 13টা 4ই আসছে, ঠিক আছে। তো এগুলো হতে পারে, 2 হতে পারে কারো কারো ক্ষেত্রে, 5 হতে পারে, ঠিক আছে, 5 কারো কারো ক্ষেত্রে হতে পারে। তো নাম দেখব, আপনাদের নামের লেটার কি হতে পারে, ফার্স্ট লেটার। যারা যারা এই মুহূর্তে ভিডিওটি ওয়াচ করছেন, পি নামের জাতক জাতিকা বলছি, পি নামের মানে আমার যারা কালেকটিভ আছে তাদের পি হতে পারে, ঠিক আছে। পি, ENSI, এফ হতে পারে, ওকে। কারো কারো সারনেম সি দিয়ে হতে পারে, পি, এ, ওকে। ও হতে পারে কারো কারোর, ও বা নামের মাঝে ও আছে, ওকে। আপাতত আমি এইগুলো দেখতে পাচ্ছি। কারো কারো সামারে স্প্রিংয়ে উইন্টার, সামার স্প্রিং উইন্টার জন্ম হয়েছে আপনাদের এই সময়, স্প্রিংয়ে হতে পারে, সামারে হতে পারে, আর উইন্টারে হতে পারে, ঠিক আছে। এই টাইমে আপনারা জন্মগ্রহণ করেছে, ঠিক আছে। আচ্ছা, যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আপনারা যারা এই ভিডিওটা ওয়াচ করছেন এনার্জি এক্সচেঞ্জ করে, আপনারা না আপনাদের মধ্যে ভালো গুণগুলো বলি, আপনাদের মধ্যে যে ভালো গুণগুলো সেগুলো বলি। আপনাদের মধ্যে না আপনারা কাইন্ড নেচার, ঠিক আছে। আপনারা একটা মনে আপনারা দয়ালু, ঠিক আছে। আপনারা লোককে নিঃস্বার্থভাবে সাহায্য করেন, নিঃস্বার্থভাবে যতক্ষণ আপনার কাছে থাকে সেই জিনিসটি, সেটা যে কোনো জিনিস হোক, টাকা পয়সা হোক, কোনো জিনিস হোক, যতক্ষণ সেই জিনিসটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকে ততক্ষণ কিন্তু আপনারা সেটা দিয়ে সাহায্য করতে চান বা করেনও, করে থাকেনও। আপনারা কখনো এটা ভাবেন না যে আমি ওর জন্য এটা করছি, ও কি আমার জন্য এটা করবে, ঠিক আছে। এই জিনিসটা আপনাদের মধ্যে আসে না, আপনারা নিঃস্বার্থভাবে কিন্তু আর লোকের সাহায্য করে থাকেন, ঠিক আছে। কাইন্ড নেচার আপনারা, ঠিক আছে। ফ্যামিলি মেম্বারদের সাপোর্ট করেন, ফিনান্সিয়ালি বলুন, ফিজিক্যালি বলুন, কোনো কাজ করে, ঠিক আছে। মানে প্রচুর ফ্যামিলিটা উঠে আসছে, ফ্যামিলির দায়িত্ব আপনারা অনেকে নিয়েছেন, বা যারা টিনেজার আছেন তারা কিন্তু নেওয়ার কথা ভাবছেন, ঠিক আছে। বাবা মার পাশে দাঁড়ানো, বা অনেকে আছেন কোনো চ্যারিটি করেন বা কোনো NGOর সাথে যুক্ত আছেন, ঠিক আছে। মানে কাইন্ড নেচার, ঠিক আছে, আপনারা অনেকেই আছেন। তো আপনাদের এই যে কাইন্ড নেচার হলে কি হয়, লোককে সাহায্য করলে লোক কি করে, আশীর্বাদ দেয় না, আশীর্বাদ দেয়, উপহার কিছু দেয়। যখন তার খারাপ সময় থাকে তাকে ধরুন আপনি সাহায্য করেছেন, তারপর তার যখন সময় ভালো হলো তখন সে কী করে, আপনাকে সাহায্য করে, আপনাকে সেম জিনিস দেয়। তো এই জিনিসটা আপনার সময় যে এখন ভালো যাচ্ছে, সব জিনিস খারাপ তো হয় না, কারো কারো ক্ষেত্রে রিলেশনশিপ খারাপ হতে পারে, পার্টনারের সাথে খারাপ হতে পারে, ফ্যামিলিদের সাথে তো কারোর কোনো ঝগড়াঝাড়ি নেই, সব দিক দিয়ে তো রিলেশনশিপ খারাপ হতে পারে না। আর যাদের সব দিক দিয়ে খারাপ হয় তাদের কিন্তু একবার নিজেদের দিকে তাকানো দরকার, যে আপনারা নিজেরা ঠিক আছেন কিনা। কারণ দেখুন, সবসময় সবাইকে দোষ দিয়ে নিজেকে বড় ভাবাটাও ঠিক নয় আমাদের, ঠিক আছে। হতে পারে রিলেশনশিপ খারাপ, কিন্তু আপনারা ধরুন শ্বশুর বাড়ি ধরুন, বাবার বাড়ি ধরুন, ঠিক আছে, তাদের সাথে সম্পর্ক ভালো আছে, কোনো জায়গায় তো আপনাদের মানে ভালো আছে না সম্পর্ক, কাজের সূত্রে হতে পারে, কাজের জায়গায়। আচ্ছা, আপনারা অনেকে লিডার আছেন, লিডারশিপ কোয়ালিটি যেটা দেখতে পাচ্ছি, মানে আপনারা এমনই যে কোনো কিছু হলে আপনাদেরকে লিডার করা হয়, যে এই মানে পূজা প্যান্ডেল বলুন, বা কোথাও কোনো কাজ বলুন, অফিসের কাজ বলুন, বা যে কোনো জায়গায় আপনাদের কিন্তু দলের হেড লিডার করা হয়, কারণ আপনারা লিডারশিপটা খুব ভালো পারেন, ঠিক আছে। সেই কোয়ালিটিটা আপনাদের মধ্যে আছে, ওকে। আপনারা মানুষকে হাসি খুশি রাখতে পছন্দ করেন, মানুষকে কষ্ট দেখলে নিজেরও কষ্ট হয়, ইমোশনাল অনেকে আছেন যারা ভিডিওটি দেখছেন, ঠিক আছে। অনেকে এরকমও হতে পারে সিনেমা দেখছেন আর কাঁদছেন, কেঁদে ফেলছেন। এতগুলো কথা কেন বলছি, শত্রুর কথা তাহলে কখন বলবো। এই এনার্জিটা কি আপনার সাথে ম্যাচ করছে? যদি করে তাহলে কিন্তু কন্টিনিউ করব, ওকে, বা আপনি কন্টিনিউ করবেন আমার সাথে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকে অ্যাক্টিভ আছেন, ঠিক আছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে অ্যাক্টিভ আছেন, কেউ আছেন যারা অতিরিক্ত অ্যাক্টিভ, অতিরিক্ত মোবাইল চালান, অতিরিক্ত ফোনে কথা বলেন, এরকম টকেটিভ পারসন, কথা বলতে খুব ভালোবাসেন। অফলাইনও হতে পারে সেটা, অনলাইন বেশি দেখতে পাচ্ছি কেউ থাকেন, ওকে। কেউ কোনো উইশ চাইছেন যে আপনাদের এটা পুরো হয়ে যাক, কেউ গাড়ি বাড়ি চাইছেন, কেউ অর্থ চাইছেন, কেউ ভালো সম্পর্ক চাইছেন। সেই জন্য কিন্তু যাদের সমস্ত কিছু ঠিক হয়েছে সেই জন্য কিন্তু আপনারা চ্যারিটি করছেন, দান ধ্যান করছেন, শীত বস্ত্র কাউকে দান করুন, কোনো সাধু বাবা বা কোনো মন্দিরে, ঠিক আছে। আপনি যা রিলিজিয়ান ওয়াইজ কিন্তু আপনারা ডোনেট করছেন কিছু, যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে।
চলুন, কারা আপনাদের শত্রু? কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি কাজের জায়গায়, ঠিক আছে, যে কাজই করুন না কেন কাজের জায়গায় বা সেম প্রফেশন হতে পারে, সেম প্রফেশন, একই কাজ আপনিও করছেন, একই কাজ সেও করছে। বা যেটা দেখতে পাচ্ছি মেজর আরকানা, ওকে, বাড়ির কাছাকাছি, বাড়ি থেকে 4-5 কিলোমিটার বা 6 কিলোমিটার এর ডিস্টেন্সে কিন্তু আপনার নামে যারা নিন্দে করে বা আপনাকে যারা দেখতে পারে না তারা থাকে। বা মেজর আরকানা কিন্তু ব্রহ্মস্থান, বাড়িকেও বোঝায়, ভিটেকেও বোঝায়। কারো কারো শত্রু তো নিজের বাড়ির মধ্যেই আছে, আপনি যে বাড়িটায় থাকেন বা থাকতেন, ঠিক আছে, বা এখন যে থাকেন সেখানেও হতে পারে। কারো কারোর নামে তো নিজের ফ্যামিলির লোক যারা খুব কাছের বা যাদের আপনি কাছের মনে করেন তারা হয়তো করে না, তারাও কিন্তু আপনাদের নামে চর্চা করে। কেন করে? কারণ আপনারা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছেন, আপনারা ব্যালেন্স করতে শিখেছেন, আপনাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি এসেছে, আপনাদের মধ্যে অনেকে দেখছি হিল হচ্ছেন, আর প্লাস আপনাদের মধ্যে অনেকে দেখছি স্পিরিচুয়ালও আছেন, ঠিক আছে। তো এতগুলো যে ভালো দিক আছে, এত জিনিস যে আপনারা একসাথে ম্যানেজ করেন, ফ্যামিলিকে খুশি রাখা বলুন, কাজের জায়গায় সমস্ত কিছু ঠিকঠাক করা, অনেকে দেখছি এখন ফিনান্সিয়ালি কিন্তু গ্রোথ দেখতে পাচ্ছি, মানে টাকা পয়সা আর্থিকভাবে আপনাদের উন্নতি হচ্ছে, আপনারা সেভিংস করতে পারছেন, বা আপনারা আপনাদের কিছু নিজের ইনকাম, ছোট অ্যামাউন্ট হোক বড় অ্যামাউন্ট হোক সেটা কোনো ম্যাটার করে না, সেটা দিয়ে আপনারা সাহায্য করছেন ফ্যামিলিকে, ফ্রেন্ডসদের বলুন, বা কাউকে কাছের মানুষকে যে সাহায্য করছেন। তো এই জিনিসটা কিন্তু আপনাদের বাড়িতে বা বাড়ির কাছাকাছি, বা আপনারা যে যদি স্টাডি করে থাকেন তো সেখানে আপনাদের বন্ধু বান্ধবও দেখতে পাচ্ছি যে হতে পারে যে আপনার ওপর হিংসা করে, যে ওর এটা ভালো হচ্ছে আমার কেন হচ্ছে না, ঠিক আছে, ও এত এগিয়ে যাচ্ছে। আচ্ছা, শত্রুদের নাম বলি, জে দিয়ে হতে পারে, এম দিয়ে হতে পারে, পি দিয়ে হতে পারে, ই দিয়ে হতে পারে, ঠিক আছে, এফ দিয়ে হতে পারে, কে দিয়ে হতে পারে, ঠিক আছে, সি দিয়েও হতে পারে, নাম বা সারনেম, ঠিক আছে। আর কি কিছু আছে, এ দিয়ে হতে পারে, এ কে দিয়ে বললাম না, কে দিয়ে হতে পারে, হতে পারে, ঠিক আছে। বা দেখতে যদি বলি, বর্ণনা যদি দিই যে কেমন দেখতে তাদের, আচ্ছা, আপনাদের সামনে না যারা আপনার নামে চর্চা করে তারা কিন্তু বহুরূপী সেজে থাকে। বহুরূপী মানে আপনি ধরতে পারবেন না, মানে যখন মানুষটাকে আপনি ধরুন কারোর থেকে শুনলেন, তো আপনার মাথাতেই আসবে না যে আরে এ আমার ক্ষতি চাই, এ তো আমার নামে এত ভালো কথা বলতো, এ তো আমাকে প্রথমে এত ভালো ভালো কথা বলতো, এত সাপোর্ট করতো, বা এত খোঁজ নিত, এত কেয়ার করতো, পিঠ পিছে এই আমার ছুরি মারে, এই রকম ধরনের। বা এখনও কিন্তু অনেকের সাথে এই বহুরূপী ব্যাপারটা, সেজে থাকা ব্যাপারটা চলছে, যে দেখায় ভালো, যে হ্যাঁ খুব সাপোর্ট, তোমার খুশিতে আমি খুশি, ভালো থাকো তুমি, বা তুমি বা তোমাদের ফ্যামিলি বা তোমার পার্টনারের সাথে। কিন্তু কোথাও কোথাও সে কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি থার্ড পার্সন, অবশ্যই থার্ড পার্সনই এগুলো করে। থার্ড পার্সন কে হতে পারে? থার্ড পার্সন যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বা আপনার পার্টনারের প্রাক্তন দেখতে পাচ্ছি দূর থেকে অনলাইন স্টক করতে পারে, বা অনলাইন বা কারোর মাধ্যমে কিন্তু খোঁজ খবর আপনার নামে নিতে পারে, ঠিক আছে। বা আপনারই এক্স, ধরুন আপনারই এক্স, আপনি খুশি আছেন এখন, সমস্ত কিছু ব্যালেন্স করছেন, বিয়ে করেছেন অনেকে সদ্য বিবাহিত, বা বিয়ে করেছেন 4 বছর বা 4 বছর কি 9 বছরের মধ্যে বিয়ে করেছেন আপনারা, হ্যাঁ 9 বছর হয়েছে, বা কেউ কেউ সদ্য বিবাহ করেছেন বা 9 বছরের মধ্যে হয়েছে, ঠিক আছে, এরকম এনার্জি পিক করতে পারছি। তাদের কিন্তু যে প্রাক্তন আছে, ঠিক আছে, মানে যে প্রথম ভালোবাসা ছিল, অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সে কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে হিংসা করছে, ঠিক আছে। কেন করছে? কারণ হতে পারে সে কারোর জন্য আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, বা কোনো এমন সিচুয়েশন হয়েছিল যার জন্য আপনাদের ব্রেকআপটা হয়েছিল। তো সে ভেবেছিল যে যেভাবে সে কষ্ট পাচ্ছে একইভাবে কিন্তু আপনিও পাবেন, কিন্তু সে যখন দেখছে না যে আপনি ভালোভাবেই আগে এগোচ্ছেন, সমস্ত কিছু আপনার ব্যালেন্স আছে, তখন কোথাও গিয়ে দাঁড়িয়ে তার মনে একটু হিংসা কাজ করছে, ঠিক আছে। আর কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফ্যামিলিতে, যেটা আগেও বললাম, ফ্যামিলিতে বা বাড়ির আশেপাশে পারিপার্শ্বিক লোক হতে পারে, ঠিক আছে, খুব বেশি দূর নয়, বাড়ি থেকে 4-5 কিলোমিটারের মধ্যে
কিন্তু আপনার নামে চর্চা হয়। বা আপনারা অনেকে আছেন না সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ করলাম, ধরুন খুশি, আপনারা অনেকটা খুশি আছেন বা খুশি দেখাচ্ছেন এরম পোস্ট করেন, ঠিক আছে। আচ্ছা, আপনারা অনেকে একটা ভুল করেন, কি বলুন তো, যখন স্যাড থাকেন বা যখন কোনো নতুন জিনিস কেনেন, আপনারা কিন্তু সেটা ঝটাঝট মানে পিক তুলে আপনারা আপলোড করে দেন। ওই জিনিসটা আপনারা করবেন না, ঠিক আছে, ওই জিনিসটা আপনারা করবেন না, কারণ সোশ্যাল মিডিয়া উঠে আসছে। হ্যাঁ, যেটা বুঝতে পারছি, কোনো কাজ শুরু করার আগে আপনারা হয়তো অনেকেই জানেন যে কাউকে বলা উচিত না যতক্ষণ না কাজটা আপনার ফুলফিল হচ্ছে বা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। আপনারা এই জিনিসটা করবেন না। আর সোশ্যাল মিডিয়ায় যারা মানে ডেলি আপডেট দেন নিজের যে আপনার সাথে কি চলছে না চলছে, প্লিজ করবেন না। কারণ যে শত্রু আছে সে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার কাছাকাছি আপনার সাথে কানেক্ট আছে, কানেকশান আছে, কোথাও দূরে আছে এরকম নয়, কানেক্ট আছে, কানেকশান আছে, দেখা সাক্ষাৎ হয়তো হয় কিন্তু বুঝতে পারেন না, বহুরূপী, ঠিক আছে, সেজে থাকে, ভান করে থাকে ভালো। আর আপনার থেকে যে আপনার নামে চর্চা করে না, দেখবেন সে আপনার থেকে অনেক কিউরিসিটি রাখে, খুব খোঁজ নেওয়ার তার প্রবণতা, আপনার জীবনে কি চলছে, আপনি কত কামাচ্ছেন, আপনি কি কিনেছেন, আপনি কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কে বর্তমান আপনার পার্টনার আছে, আপনাকে জিজ্ঞেস করে বা অন্য কারো থেকে কিন্তু সে খোঁজ খবর নেয়। তো আপনাদের কি করতে হবে, সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত যারা আছে না, যে যারা আপনার ক্ষতি চায়, আপনার যদি মনে হয়, আপনার ভেতরেও তো একটা ইনটিউশন পাওয়ার কাজ করে, আপনারা তো কেউ বুঝতে পারেন, দেখতে পাচ্ছি, যারা মেডিটেশন করেন না ডেলি তারা বুঝতে পারবেন যে কারা আপনার ভালো চায়, কারা আপনার ক্ষতি চায়। তো সেই সমস্ত মানুষগুলোকে না একটু দূরে থাকবেন তাদের থেকে, আর একটু সাবধানে থাকবেন। আর যদি কোনো খুশির জিনিস বা পোস্ট করতে হয় না, তো সেটা হয়ে গেলে বা তাদেরকে হাইড করে করার চেষ্টা করবেন, ঠিক আছে। সব জিনিস ওপেন করবেন না যেটা আপনাদের জন্য ভালো নয়। আর কোনো কাজে যাওয়ার আগে এরকম অনেকেই আছে না, কাজ করতে করতে কাজ আটকে যাওয়া, ঠিক আছে, কোনো কাজ ফুলফিল হয় না। অনেকে দেখতে পাচ্ছি বিয়েতে বাঁধা সম্পর্ক, যার সাথে ছিল তার সাথে ব্রেকআপ, প্লাস অনেক দিন থেকে না দেখতে পাচ্ছি কারোর বাড়িতে বিয়ের কথা হচ্ছে কিন্তু আলটিমেটলি বিয়েটা হয়ে উঠছে না, ঠিক আছে, বিয়েটা হয়ে উঠছে না, বা ডিভোর্স কেস যাদের ঝুলে আছে সেটা হচ্ছে না। তো কোথাও গিয়ে দাঁড়িয়ে না মানুষের কুনজর কিন্তু আপনাদের ওপর আছে, ঠিক আছে, আপনার কাছাকাছি, ঠিক আছে, যারা থাকে তাদেরই কিন্তু একটা খারাপ নজর কাজ দিচ্ছে। এবং আপনারা যখন স্যাড থাকেন, এবার অনেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, অনেকের বন্ধু বান্ধবও হতে পারে, ধরুন পার্টনারের সাথে ঝগড়া ঝামেলা হয়েছে বা কিছু হয়েছে, সেটা গিয়ে বাইরের লোককে বলা বা সেটা নিয়ে একটা দুঃখের স্ট্যাটাস আপলোড করে দেওয়া, মোটেও কিন্তু সেটা ভালো জিনিস নয়। সেটাতে কি ঠিক হয়ে যায়? সেটাতে ঠিক হয় না, উল্টে আরও 4-5 জন জানবে, তাদের থেকে আরও সবাই জানবে, সেটা কিন্তু খারাপ, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা একটু অ্যাভয়েড করে যাবেন, ঠিক আছে। আর আপনারা নিজের ইনটিউশন পাওয়ার যখন কাজ করবে, যে আপনার যখন মনে হবে যে না ও আমার ভালো চায় না, তাহলে কিন্তু জানবেন হ্যাঁ ডেফিনেটলি ও কিন্তু আপনার ভালো চায় না। যদি ভালো চেয়ে থাকতো এত মানুষের মধ্যে কেন ওর নামটাই আপনার মনে আসতো, ঠিক আছে। তো বেশি অতিরিক্ত সন্দেহটাও আবার ভালো নয়, ঠিক আছে, বেশি অতিরিক্ত সন্দেহটা ভালো নয়। কিন্তু আপনি যখন দেখছেন যে হ্যাঁ পাস্টে গিয়ে আমার একটা ক্ষতি করেছে বা তার নামে আমার কাছে এরকম কমপ্লেন এসছে কোনো জায়গা থেকে, ঠিক আছে, তবে গিয়ে আপনারা কিন্তু মানে কনফার্ম হতে পারেন যে আপনাদের সন্দেহটা ঠিক। তাছাড়া অযথা সন্দেহ কাউকে করবেন না। স্কিন টোন খুব ব্রাইট হতে পারে, শ্যামবর্ণ হতে পারে, ঠিক আছে, স্কিন টোন খুবই ব্রাইট হতে পারে বা কারো ক্ষেত্রে শ্যামবর্ণ হতে পারে, ঠিক আছে, শর্ট হেয়ার হতে পারে, ঠিক আছে, নিজেকে টিপটাপ রাখতে, পরিপাটি রাখতে ভালোবাসে হতে পারে, ঠিক আছে, কফি বা চা জাতীয় কিছু খেতে ভালোবাসে, ঠিক আছে। বা অনেকে দেখতে পাচ্ছি আচ্ছা, কারো শত্রু দেখতে পাচ্ছি কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে, বা কোনো ব্যবসা বা কিছু করার কথা ভাবছে বা কিছু কাজের সাথে যুক্ত আছে, বিউটি রিলেটেড বা আর্টিস্টিক কোনো কাজ হতে পারে, ঠিক আছে, এগুলো হতে পারে, এগুলো হতে পারে, ঠিক আছে। আপনাদের জন্য গাইডেন্স নিয়ে নেব, দেখি গাইডেন্স কি আছে। বুল নন্দী, attain success through spiritual pursuits and patience. ওকে, যারা ম্যানিফেস্ট করছেন না, দেখুন এটাও ম্যানিফেস্টেরই কার্ড আছে, যারা ম্যানিফেস্ট করছেন যে আপনার কোনো জিনিস হোক,
বা কোনো জিনিস আপনার অনেক দিন ধরে চেষ্টা করছেন, হচ্ছেন না, তাদেরকে যে কথাটা বললাম না, 5 কান করবেন না, 5 কান করবেন না যতক্ষণ না হচ্ছে। আপনারা ইউনিভার্সের কাছে, ডিভাইনের কাছে আপনারা প্রে করতে পারেন বা নিজের মনের কথা তাদেরকে জানাতে পারেন, কিন্তু কোনো মানুষকে, ঠিক আছে, মা বাবা বাদে কোনো মানুষকে আপনারা কিন্তু নিজের কথা শেয়ার করবেন না। স্পিরিচুয়ালের যেটা কথা বলছে এই কার্ডেতে, যে আপনারা নিজের ইষ্ট দেবদেবীকে স্মরণ করুন বা যাকে আপনি ইউনিভার্সকে মানেন তাকে জানান মনের কথা। মানুষকে বলে লাভ নেই। যদি কোনো জীবনে সমস্যা থেকে থাকে একমাত্র সেই আপনাকে বার করতে পারবে, ঠিক আছে? তো তাকে জানান আর পেশেন্স রাখুন, ঠিক আছে? পেশেন্স রাখুন। কর্মের সাথে, কর্ম যেমন করছেন করুন, পেশেন্স রাখবেন, একটু ধৈর্য রাখবেন। অনেকেই আছেন অধৈর্য, বা হতে পারে ধৈর্যের বাঁধ অনেকের ভেঙে গেছে, অনেক দিন থেকে একই জিনিস হতে থাকছে আপনাদের সাথে। তো কার্ড বলছে আর একটু ধৈর্য ধরুন, ঠিক আছে? ভালো জিনিস একটু দেরি করেই হয়, বা আপনাদের যে কার্মিক সাইকেলটা চলছে সেটা সমাপ্তি হতে আর কিছুটা দেরি আছে, ঠিক আছে? তো সেটা যখন শেষ হবে তখন গিয়ে আপনাদের সব কিছু আপনাদের মনের মতো বা যেটা আপনাদের জন্য ভালো হবে সেটাই কিন্তু হবে। পেশেন্স রাখুন আর ইউনিভার্সকে, ডিভাইনকে জানান, মানুষকে না, ঠিক আছে? নিজের প্রবলেমের কথা। চলুন, এটা গেল ফার্স্ট। দেখে নেব সেকেন্ড যারা চুজ করেছে, ক্লিয়ার কোয়ার্টস আর এই কার্ডটি। ওকে, আচ্ছা, যারা ফার্স্ট পাইল ছিলেন তারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, ঠিক আছে? কারোর কথা ভেবে যে তারটা দেখি, তো তার নাম করে দেখি, তার নামটা নিয়ে দেখি যে তার কে কে শত্রু আছে, এরকম যদি কেউ থেকে থাকে, বা ধরুন পার্টনারের জন্য দেখবেন, বা ওয়াইফ ওনার হাজব্যান্ডের জন্য, হাজব্যান্ড ওনার ওয়াইফের জন্য, তাদের নাম নিয়েও কিন্তু দেখতে পারেন, ঠিক আছে? এমনিতে যারা গ্রুপ নাম্বার 2 চুজ করেছেন তাদের জন্য থাকবে এই এখনের রিডিংটা। ওকে, চলুন 3বার নাম নেবেন, 3বার নাম নেবেন, নিজের জন্য দেখুন, কারোর জন্য দেখুন, নাম নেবেন নিজের। ওকে, ভিডিও দিতে লাইক না করে থাকলে লাইক করবেন। চলুন দেখে নেব গ্রুপ নাম্বার 2 ক্লিয়ার কোয়ার্টস যারা চুজ করেছে, তাদের নামে কারা কথা বলে আড়ালে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, হুম 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 ওকে, কারা কারা দেখছেন ভিডিওটি? 6 4 3 1 10, 6 4 3 1 10 ডেট অফ বার্থের মধ্যে এই নাম্বারগুলো মেনশন আছে। যাদের 10 হয়ে যাচ্ছে তাদের কিন্তু মূলাঙ্ক 1 হয়ে যাচ্ছে। জানুয়ারিতে জন্ম, 1 তারিখে জন্ম, 11 তারিখে জন্ম, এরকম হতে পারে, ঠিক আছে? আরেকবার বলি, 10 1 3 4 6 এনার্জি পিক হয়েছে। ওকে, স্প্রিংয়ে জন্ম, উইন্টারে জন্ম, ঠিক আছে? সামার কেউ কেউ, আচ্ছা, উইন্টারটা বেশি স্ট্রং আছে, উইন্টার, ঠিক আছে? বা শীত যাচ্ছে, শীত আসছে, এই টাইমটা। ওকে, নভেম্বর ইয়া ফেব্রুয়ারি। ওকে, যেটা দেখতে পাচ্ছি এখনের কারেন্ট এনার্জি যদি আপনাদের বলি, আপনারা না ম্যানিফেস্ট তো করছেন, স্পেল, হিলিং এইসবের সাথেও কিন্তু যুক্ত আছেন, প্লাস পরিবারে মা বাবা বা কোনো বয়স্ক মানুষ, ঠাকুরদা ঠাকুমা, তাদের থেকেও কিন্তু আপনারা কিছু গাইডেন্স নিচ্ছেন বা কিছু জিনিস আপনারা আশা করছেন যে তাদের থেকে যদি আমরা অ্যাডভাইস নিই তো আমাদের জীবনে কিছু ভালো হতে পারে, বা আমরা সঠিক দিকে পরিচালনা হচ্ছে কি। আপনারা অনেকেই আছেন যারা গাইডেন্স নিয়ে আগে এগোন, ঠিক আছে? ছোটোখাটো কারণে বা কোনো বড় কিছু হোক, ঠিক আছে? আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কেউ আছে যাদের মাথায় প্রচণ্ড পরিমাণের প্রেশার রিলেশনশিপ বা ক্যারিয়ার নিয়ে, ঠিক আছে? রিলেশনশিপ আর ক্যারিয়ার নিয়ে ভেবে ভেবে কিন্তু একটা মেন্টালি ফিজিক্যালি তো কারো কারো পায়ে দেখতে পাচ্ছি কোনো প্রবলেম থাকতে পারে, পায়ে কোমরে, ঠিক আছে? কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি মেন্টালি আপনারা প্রচণ্ড ডিপ্রেসড আছেন। বিশেষ করে এই টাইমটা, এই পিরিয়ডটা, মানে 1-1.5 মাস ধরে প্রচণ্ড পরিমাণের আপনারা মেন্টালি ডিপ্রেসড আছেন। কেন আছেন? দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে। দেখুন, আপনাদের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, কোনো নেগেটিভ এনার্জি চালান করা হয়েছে, প্রবেশ করানো হয়েছে, যাতে আপনারা নিজের ক্যারিয়ার লাইফে ভালোভাবে না এগোতে পারেন, ঠিক আছে? অনেকেই আছেন যারা বিজনেস করেন, অনেকেই আছে যারা গভর্নমেন্ট জব করেন, ঠিক আছে? বা নিজের কোনো বিজনেস, মানে কারোর কাছে না, নিজের কোনো বিজনেস হতে পারে, ঠিক আছে? কারোর ক্ষেত্রে
টিম ওয়ার্ক মানে, হ্যাঁ মানে টিম ওয়ার্ক মানে হচ্ছে একসাথে নিজেই ধরুন কাউকে দিয়ে কাজ করাচ্ছেন, বা একসাথে 2-3 জন বন্ধুবান্ধব বা কলিগ মিলে আপনারা একটা প্রজেক্টের ওপর বা একটা কোনো কাজ করছেন, ঠিক আছে, এরকম দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে না বাস্তু দোষ থাকতে পারে, আবার অনেকের ক্ষেত্রে কোনো কিছু বাড়িতে একটা নেগেটিভ এনার্জি আপনাদের আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে, যার জন্য সমস্ত কাজ ডিলে হয়ে যাওয়া বা একটা ওভারবার্ডেন মাথার মধ্যে চলে আসা, বা পরিবারের কিন্তু অনেকে দেখতে পাচ্ছি বাবা মার বয়স হয়েছে, তাদের রেসপন্সিবিলিটি কাঁধে এসে পড়েছে, প্লাস রিলেশনশিপে ইস্যু হচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে একদম মানে মেন্টালি কিন্তু খুব ডিপ্রেসড আছেন আপনারা, ঠিক আছে, প্লাস নেগেটিভ এনার্জি আপনাদের শরীরের মধ্যে কারোর আছে। কী করে বুঝবেন? রাতে ঘুম হবে না, ঘুম হতে হতে ভেঙে যাবে, উল্টোপাল্টা স্বপ্ন আসবে, উল্টোপাল্টা কথা মাথার মধ্যে চলে আসবে, পজিটিভ জিনিসের থেকে নেগেটিভ জিনিসটা বেশি মাথায় আসবে, এবং যেটা নেগেটিভ ভাববেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাট্রাক্ট করছেন, ঠিক আছে। কোথাও যাচ্ছেন, জুতো ছিঁড়ে যাওয়া, কোনো জামা কাপড় কোনো জায়গায় আটকে যাওয়া, মানে বাধা আসা, বেড়াল কারো ক্ষেত্রে বেড়াল বা রাস্তা কাটা এরকম হতে পারে, ঠিক আছে, গাড়ি ইলেকট্রিকের জিনিস খারাপ হয়ে যাওয়া, ঠিক আছে, এরকম যদি আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি ব্ল্যাক ম্যাজিক হতে পারে, বাস্তু দোষ বা ব্ল্যাক ম্যাজিক হতে পারে, ঠিক আছে। এবার দেখি আপনাদের শত্রু কারা, ঠিক আছে, আপনাদের শত্রু দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে, ঠিক আছে, দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে আর দ্য এম্পারারের কার্ড এসছে, দুটোই কিন্তু মেজরের কার্ড এসছে, ঠিক আছে। আপনাদেরও চেনা জানা বা আচ্ছা সমবয়সী বা বয়সে বড়, ছোট কেউ নেই, সমবয়সী বা বয়সে বড়, ঠিক আছে, যারা আপনার শত্রু বা আপনার নামে চর্চা করে তারা আপনার সমবয়সী বা আপনার থেকে বয়সে বড়, ঠিক আছে। তাদের লাল সাদা খুব প্রিয় হতে পারে, ঠিক আছে। কারো ক্ষেত্রে সমবয়সী বা বন্ধু বান্ধবদের মধ্যে পড়ে, ঠিক আছে, হতে পারে যে তারা আপনার নামে চর্চা করছে, বা থার্ড পার্টি যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যারা বিবাহিত আছেন বা যাদের বিয়ের কথা হচ্ছে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পার্টনারের বাড়ির লোকও কিন্তু থার্ড পার্টি হতে পারে, আপনার নামে চর্চা সেদিক থেকে হয় যে আপনি কেমন, আপনি মেয়ে বলুন ছেলে বলুন মানুষ হিসেবে আপনি কেমন, বা আপনি তাদের ঘরে প্রবেশ করলে বা অলরেডি করেছেন তো তাদের আপনাকে নিয়ে কিছু সমস্যা হতে পারে, সেই সব নিয়ে না তারা কিন্তু একটু সমালোচনা করে আপনার নামে, ওকে। আপনারা অনেকেই আছেন যারা পৈতৃক যে সম্পত্তি ভিটে মাটি সেই থেকে কিছু আপনারা পেয়েছেন অংশ, ঠিক আছে, ফিনান্সিয়ালি কিন্তু আপনারা স্টেবল আছেন। আর অনেকে আছেন যে আচ্ছা অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সম্পর্ক আপনাদের কেন বিগড়েছে, আপনারা কিন্তু লজিক কথার মধ্যে লজিক থাকে, আর প্র্যাকটিক্যাল, ঠিক আছে, প্র্যাকটিক্যাল মানে স্ট্রেট ফরওয়ার্ড আর প্র্যাকটিক্যাল, ঠিক আছে। আর যে কথাটা বলবেন বা যে কথাটা বিশ্বাস করবেন তার মধ্যে কিন্তু আপনাদের লজিক দরকার, যে ভাই এই কথাটা বলছো এর মধ্যে লজিক কী আছে সেটা আমাকে বলো, ঠিক আছে, এই ধরনের। তো এই জিনিসটা আপনাদের না মানে অল্প বয়স হতে পারে আপনাদের, বা যাই বয়স হোক না কেন আপনারা প্রচুর ম্যাচিওর পারসন, যেটা কারোর হিংসা হয়, মানে এত ম্যাচিওরিটি বা এত অল্প বয়সে অনেকে আছেন অনেক কিছু অ্যাচিভ করেছেন, ঠিক আছে, অনেক টাকা কামিয়েছেন হতে পারে, নাম যশ খ্যাতি হয়েছে, তো এই জিনিসটা নিয়ে অনেকে সমালোচনা করতে পারে। বা আপনাদের বাড়িতে আপনার পিতা মাতার আশীর্বাদ বলুন, ভালোবাসা বলুন, যেটা বললাম পৈতৃক সম্পত্তি আপনি পেয়েছেন, ঠিক আছে, ঠাকুরদা ঠাকুমার সম্পত্তি। এমনিতে এই ভিডিওটা যারা দেখছে তাদের ওপর কিন্তু তাদের মা বাবার খুব ব্লেসিংস আছে, খুব ঠিক আছে, খুব ব্লেসিংস আছে, খুব আশীর্বাদ আছে, বা আপনার যদি কোনো গুরু থেকে থাকে তার, ঠিক আছে, ঠাকুরদা ঠাকুমার গুরুজনদের আশীর্বাদ কিন্তু অনেক আছে মাথার ওপরে, ঠিক আছে। তার জন্য ছোটোখাটো যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা কিন্তু খুব বেশি দিন স্টে করবে না, ঠিক আছে, সেটা থেকে আপনারা কোনো না কোনোভাবে বা তাদেরই সাহায্যে, তাদের আশীর্বাদ যেকালে আছে তাদেরই সাহায্যে বা তাদেরই হাত ধরে কিন্তু আপনারা সেটা থেকে মুক্ত হয়ে যাবেন, ওকে। প্রবলেম কিন্তু আপনাদের লাইফে থাকতে পারে কিন্তু সেটা সলভ হয়ে যাবে। আর আপনারা যারা ভিডিওটি এই মুহূর্তে ওয়াচ করছেন তারা কিন্তু বয়সে বড় যারা থাকবে তাদের সাথে একটু মেলামেশা বলুন, অবশ্যই দেখে, সবার সাথে নয়, ঠিক আছে, বা যে আপনাকে ধরুন
যে কথাটা আপনাদের জন্য বলাটা খুবই দরকার, টেবিল দুটো কার্ডের টেবিল চেয়ার। দেখুন, একটা কথা বলে রাখি, আপনাদের ক্ষেত্রে কোন জায়গায় সমালোচনাটা হয় বলবো। আপনারা অনেকেই আছেন যারা সমালোচনার টেবিলে বসেন, আপনারা অনেকেই আছেন যারা নিজেরা সমালোচনা করেন, ঠিক আছে। তো এমন একটা টেবিলকে আপনারা বাছবেন বসার জন্য, যে টেবিলে কিন্তু কাজের কথা হয়, ভালো কাজের কথা হয়, গ্রোথের কথা হয়, কিভাবে আগে এগোতে হবে সেই কথা হয়, ভালো কথা হয়, ঠাকুর দেবতা নিয়ে কথা হয়, ঠিক আছে, মানুষকে সাহায্য করা নিয়ে কথা হয়, ঠিক আছে, মানুষের গুণ যেখানে গায়, সেরকম টেবিল আপনারা বেছে নেবেন। আপনাদের নামে সমালোচনাটা এই জন্যই হয়, আপনারা যে জায়গায় বসে সমালোচনা করেন না, দেখবেন সেই জায়গা থেকে উঠে যখন আপনারা চলে যান, আপনাদের নামেই সমালোচনা হয়, ঠিক আছে। আপনারই বন্ধুবান্ধব, আপনারই ফ্যামিলির মধ্যে কেউ হতে পারে, ঠিক আছে, আপনার অফিসের কলিগ হতে পারে, ঠিক আছে। যাদের সাথে আপনি সমালোচনা করেন সেটা আপনি খুব ভালো করেই বুঝবেন যে কাদের সাথে করেন। তো ধরুন, ফোনে করুন, অনলাইন করুন, অফলাইন করুন, দেখবেন আপনি যখন সেই জায়গা থেকে চলে যাচ্ছেন, সরে যাচ্ছেন, আপনার নামেই কিন্তু চর্চাটা হচ্ছে, বা সেই পার্সন যে আপনার নামে চর্চা করে সে কিন্তু আপনার কাছে আপনার মতো থাকে, আপনি চলে গেলে অন্য কারোর কাছে কিন্তু আপনার নামেই চর্চাটা করেন, ঠিক আছে। তো এমন একটা টেবিল বাছবেন, বা এমন একটা বন্ধুবান্ধব বলুন, কলিগ বলুন, এমন একটা মানুষকে বাছবেন যার কাছে না আগে এগোনোর কথা হয়। আর আপনারা চেষ্টা করবেন যারা একটু ম্যাচিওর, একটু ইন্টেলিজেন্ট, বা কোনো জায়গায় আপনাকে সাহায্য করবে আগে এগিয়ে যাওয়ার জন্য, পড়াশোনা বলুন, কাজ বলুন, ঠিক আছে, আপনাকে প্রবলেমে ফেলবে না, প্রবলেম থেকে মুক্ত করতে পারবে, সেই রকম মানুষের সাথে ওঠা বসা করবেন। আপনার সঙ্গ দোষ আছে, যারা পাইল 2 চুজ করেছেন তাদের সঙ্গ দোষ আছে, সঙ্গটাকে চেঞ্জ করবেন। অনেকের মনেই হতেই পারে যে না, সঙ্গদোষ কিছু নেই, সবাই ভালো আছে, কিন্তু না, সঙ্গদোষ কিন্তু আপনাদের মধ্যে আছে, ঠিক আছে। তো সেটা থেকে একটু এরকমও নয় যে দেখুন, আপনি যদি ভালো হন কেউ আপনাকে খারাপ করতে পারবে না, ঠিক আছে। তো নিজে সবসময় নিজের জায়গায় ভালো থাকার চেষ্টা করবেন, লজিক্যাল প্র্যাকটিক্যাল যেমন মাইন্ডসেট আপনাদের আছে তো সেরকমই রাখার চেষ্টা করবেন। এবং যদি আপনারা কারোর নামে চর্চা করে থাকেন সেটা কিন্তু বন্ধ করে দেবেন, ওকে, সেটা আপনাদের বন্ধ করতে হবে। আর পরের নামে যেটা বললাম, চর্চা করা চলবে না, আর একটু বি ওয়্যার, একটু সতর্ক থেকে চলতে হবে, ঠিক আছে, চোখ কান খোলা রাখতে হবে। হতে পারে যে যাকে আপনি মনের কথা সব কথা বিশ্বাস করে বলেন সে কিন্তু আপনার বিশ্বাসের দাম দেয় না, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মানে আগে এগোনোর কথা বা যে কোনো কিছু, ঠিক আছে, যেটা আপনার সাকসেস হবে, যেটা আপনার উন্নতি হবে, সেটা একটু গোপনে বা নিজের লোককে বলা ভালো, ঠিক আছে। নিজের লোক যারা তাদের, নিজের ভেবে কাউকে নয়, বুঝতে পেরেছেন, দুটোর মধ্যে তফাৎ আছে, নিজের লোক আর নিজের ভাবা লোক, এই দুটোর মধ্যে তফাৎ আছে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারবেন, এনার্জি আপনাদের ছিল, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি, বাড়ির ভেতরে তার টাওয়ার, অনেকে বিয়ে বাঁধা আছে, বা অনেকে স্বামী সন্তান নিয়ে সুখে আছেন, সেই জিনিসটা কারোর সহ্য হয় না, ঠিক আছে। হতে পারে তার সেই জিনিসটা নেই বলে সহ্য হয় না, বা আপনার তার থেকে আরও 2 গুণ 3 গুণ ভালো আছে বলে তার সহ্য হয় না, ঠিক আছে। হ্যাপি কাপল হতে পারেন আপনারা, যেটা সহ্য হয় না তাদের। সিঙ্গেল হয়ে থাকলে স্টাডি ভালো করেন, ফুল কনফিডেন্টের সাথে করেন, মার্কস ভালো পান, হার্ডওয়ার্ক করেন, সেটা তার দ্বারা হয় না, তাই সে আপনাকে হিংসা করে, ওকে। চলুন গাইডেন্স নিয়ে নেবো, গাইডেন্স আপনাদের জন্য কি আছে। ডিলেস, ওয়েট ফর দ্য রাইট টাইম, দ্য রাইট টাইম ইজ নট suitable for you right now, avoid starting anything new and do not fall in any argument, okay. আচ্ছা, আমি যে কথাগুলো এখন বললাম তার সাথে কি এটার কোনোভাবে কোনো মিল আছে একবার দেখি। আমি এই মুহূর্তে বললাম না যে ডিলেস হতে পারে, কেন হতে পারে, ব্ল্যাক ম্যাজিক বা ইভেল আই, ঠিক আছে, তার কারণে কিন্তু কাজ ডিলে হতে পারে, ওকে। আর অনেকের ক্ষেত্রে কেন হতে পারে, কারণ রাইট টাইম, সঠিক সময় নয়, সঠিক সময় না হওয়ার আগে যদি আপনি কিছু করেন, কিছু চান, কিভাবে হবে, তো একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে বলা হচ্ছে, ঠিক আছে। এই টাইমটা আপনার জন্য সুটেবল নয়, সঠিক সময়ের জন্য আপনারা অপেক্ষা করুন। এবং এখন যদি কোনো নতুন কাজ স্টার্ট করার কথা ভেবে থাকেন, ঠিক আছে, তো একটু ওয়েট করে যান। ডিভাইনের তরফ থেকে বার্তা আপনাদের জন্য এসছে, নিশ্চয়ই আপনারা এনার্জিকে পিক করেছেন বা আপনাদের জন্য ভালো হবে, সেই জন্য এতগুলো কার্ডের মধ্যে এই কার্ডটা এসছে গ্রুপ 2 এর জন্য। তো কিছু নতুন স্টার্ট করার আগে পুরনো কাজ করতে থাকুন, যেটা করছেন, নতুন কিছু শিখবো বা নতুন কিছু নিজে থেকে করব তার জন্য, বা নতুনভাবে নতুন জীবন শুরু করা, অর্থাৎ বিয়ে,
যে কোনো কিছু নতুন শুরু করার আগে একটু ডিলে যদি হয় আপনার, বা শুরু করছেন হচ্ছে না, তাহলে কিন্তু একটু ওয়েট করুন, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? সঠিক সময় সমস্ত কিছু ঠিক হবে। এই আমার হচ্ছে না, আমার কেন হচ্ছে না, আমার এটা কেন অন্যজন করে দিচ্ছে না, সবার হচ্ছে, এই নিয়ে না আর্গুমেন্ট করবেন না। সেটা আপনার কোনো মানুষের সাথে বলুন, ডিভাইনের কাছে বলুন যে সবার সব দিচ্ছ ভগবান, আমার কেন দিচ্ছ না। আপনার জিনিস আপনারই থাকবে, আপনার জিনিসে ভাগ কেউ নিতে আসবে না। ওকে, তো সঠিক সময় সঠিক জিনিস পেয়ে যাবেন। মেডিটেশন করুন, পিসফুল একটা মানে শান্তি বজায় রাখুন, ঠিক আছে? মাইন্ডটাকে রিল্যাক্স একটু, মাইন্ডে কিন্তু দেখলাম বার্ডেন বোঝ আছে, তো ওটাকে একটু রিল্যাক্স করতে হবে, ঠিক আছে? কোনো জিনিসে হঠকারিতা আপনাদের জন্য শুভ হবে না, ঠিক আছে? তো আর্গুমেন্টে যাবেন না, ঝগড়াঝাটিতে যাবেন না। ওকে, পিসফুল রিসলিউশন যেটাকে বলে, ঠিক আছে? সমস্ত কিছু সলিউশন আসবে। ওকে, পিছনে দেখুন একটা ঘড়ি দেখতে পাচ্ছেন, কারো কারো ক্ষেত্রে সঠিক সময় আসছে, ঠিক আছে? বা কারো কারো ক্ষেত্রে কার্মিক সাইকেল চলছিল, সেটার শেষ হবে, ঠিক আছে? সঠিক সময় সঠিক জিনিস আপনার কাছে চলে আসবে। সো ওটা নিয়ে অত মাথা ব্যথা করতে হবে না। এখন আপাতত বর্তমানে যে কাজটা করছেন সেটা করতে থাকুন। ওকে, এটাই থাকবে আপনাদের জন্য গাইডেন্স। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। রিডিংটি কেমন লাগলো জানাবেন, কিছু রেজোনেট করে থাকলেও জানাবেন। পার্সোনাল রিডিং যদি নেওয়ার ইচ্ছা হয় বা প্রয়োজন হয় যোগাযোগ করবেন। আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়। চলুন, বাই সবাইকে।